5 তো হ্যাঁ জিজ্ঞেস করব যাত্রা স্পেলিং কি যাত্রা বানান কি কি হ্যাঁ ভেরি গুড ভগবান বানান কি কি সবাই মিলে বলছে তো দিদি নাম্বার 1 টু দিদিমণি নাম্বার 1 হলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ক্লাসে গিয়ে পড়া ধরলেন বাচ্চাদের। বৃহস্পতিবার পান্ডুয়ার খন্নান প্রাথমিক স্কুল পরিদর্শন করেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ক্লাস 5-এর ঘরে ঢুকে দেখেন বাংলা পড়াচ্ছেন মাস্টারমশাই। নিজেই তারপর বই হাতে তুলে নেন দিদি নাম্বার 1। দিদিমণির মতন বানান জিজ্ঞেস করেন বাচ্চাদের। পড়ুয়ারাও সঠিক উত্তর দেওয়ায় ওরা ভালো ছেলে এমন জানান সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এই একই দিনে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে দুই ভিন্ন রূপে দেখা যায় হুগলির পান্ডুয়ায়। একদিকে রণংদেহী মুডে পান্ডুয়া হসপিটালে, অন্যদিকে একেবারে শিক্ষিকার ভূমিকায় রচনা বন্দ্যোপাধ্যায় স্কুল পরিদর্শন করতে এসে কি দেখলেন? এমনি ভালো, খুব সুন্দর স্কুল হচ্ছে, সব বাচ্চারা সুন্দর করে পড়াশোনা করছে, এমনি সব ঠিক আছে। একটু টেবিল চেয়ার নেই, মেঝেতে বসে আছে কয়েকটা ক্লাস, সেটা একটু দরকার। আর একটা দুটো ঘর হলে আরো ভালো হয়, কারণ একটা দুটো ঘর বন্ধ করে দিয়েছি। উপরে তোমার চাং খুলে চাংই তো বলে ওটাকে কি বলে, চাই ভেঙে পড়তে পারে বাচ্চাদের মাথার উপরে। তো সেই জন্য ওই জায়গাগুলো একটু রিপেয়ার করতে হবে, তাহলে ঘরটা ঠিক হয়ে যাবে। আর মোটামুটি এমনি সব ঠিকঠাকই আছে, বাচ্চারা খাচ্ছে, মিড ডে মিলেরও সব ব্যবস্থা করা রয়েছে। একটা ক্লাস জুড়ে মিড ডে মিলের খাবার রয়েছে, ওটাকে যদি একটা অন্য জায়গায় রেখে ক্লাসটাকে চালু করা যায় তাহলে ভালো হয়। দিনের জন্য দিদিমণি হলেন, মজা লাগলো বাচ্চাগুলোর সাথে কথা বলতে, একটু বাচ্চাগুলোর সাথে জিজ্ঞেস করলাম যেন বানান বলো, বানান ভালো লেগেছে। ভালো, এমনি খুব সুন্দর, সব ভালো, সবকিছু ভালো। উত্তরে কি দিলেন তারা? হ্যাঁ, সব ঠিকঠাক উত্তর দিয়েছে, সবাই ঠিকঠাক উত্তর দিয়েছে, ভালো স্টুডেন্ট সবাই। এরপর সাংসদ স্কুলে তার কর্মীদেরকে নিয়ে ঘুরে দেখেন, স্কুল পরিদর্শন করেন এবং স্কুলে কী কী সমস্যা আছে সেই নিয়ে কথা বলেন, কিভাবে তা আরও ভালো করা যাবে তার জন্য পরামর্শ দেন। রচনা বলেন কয়েকটা ঘরের ছাদের চাঙড় ভেঙে পড়ছে, সেগুলো সারাতে হবে। ঘরেরও প্রয়োজন আছে, মিড ডে মিল যে ঘরে হয় সেই ঘরের জায়গা অন্য জায়গায় নিয়ে গেলে সেটা বেশি ভালো হয়। তিনি আরও জানান যে সরকারি স্কুলে ভালো পড়াশোনা হয় এবং ইংরেজি শিক্ষাও সেখানে দেওয়া হয়, সেটা যাতে আরও ভালোভাবে হয় সেটার দিকেই দেখা উচিত। ক্লাস 5 পর্যন্ত সেটা ভালো করতে পারলে তারা স্কুল ছুট হবে না, পড়াশোনা ছেড়ে অন্য কাজে যুক্ত হবে না, বরং বড় স্কুলে গিয়ে এবং আগামীতে তাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে, এমনই জানান হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সরকারি স্কুলেও তো ইংরেজি পড়ানো হয়, এরকম তো নয় যে সরকারি স্কুলে ইংরেজি পড়ানো হয় না। বিশ্বাস রাখতে হবে এবং সরকারি স্কুলে যাতে বাচ্চা পাস করতে পারে, ইংরেজিতেও ভালো মার্কস পেয়ে, সেটাও নিশ্চয়ই হবে, কেন হবে না। সবাই যে প্রাইভেট স্কুলে পড়লেই ভালো হবে এবং সরকারি স্কুলে বাচ্চারা যারা বেরোয় তারা যে ভালো হয় না, এরকম তো কোনো কথা নেই। আজকে দেখবেন যত ব্রিলিয়ান্ট স্টুডেন্টস আছে সব পশ্চিমবাংলার বেশিরভাগ এবং সব মফস্বল এরিয়া থেকে আসছে। তো আমাদের তো সেটা আমাদের গর্ব। তো সেই জন্য এইসব স্কুলের পেছনেও আমাদের সবসময় থাকা উচিত, সাপোর্ট করা উচিত, যাতে ক্লাস 5 অবধি হোক, কিন্তু ক্লাস 5 অবধি যেন ওদের এমনভাবে আমরা তৈরি করতে পারি যাতে ক্লাস 5-এর পর তারা মডেল স্কুলে 6-এ গিয়ে অ্যাডমিশন নেয়, তারা নাকি সব ছেড়ে ছুড়ে অন্য কাজে চলে যায়, সেটা আমাদের দেখাতে হয়। বাংলার দিদি নাম্বার 1 পান্ডুয়ার স্কুলে বই হাতে একেবারে ভিন্ন রূপে দিদিমণিতে, তবে দিদিমণি হয়ে তার যে ভালো লেগেছে সে কথা জানিয়েছেন খোদ রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।